কেউ পারলে একটু অনাথ আশ্রমে দান করে যান। ভাইয়ারা কেউ পারলে একটু অনাথ আশ্রমে দান করে যান। ভাইয়ারা যদি কেউ পারেন, এই চাচা চাচা, আপনি একটু অনাথ আশ্রমে কিছু দান করে যান। আপনি যদি কিছু দান করেন তাহলে সেই টাকা দিয়ে অনাথ আশ্রমের বাচ্চারা কিছু খেতে পারবে। চাচা হাই 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 হাই, অনাথ আশ্রমে তো দান করতে হয়, ঠিক আছে আমি আমার নিজেকেই দান করিয়ে দিলাম। আপনি কি দান করলেন? আরে বাবা তুমি বোঝো না কা, আমারও তো বাপ মা কেউ নাই, আমিও তো একজন অনাথ। লই যাও, আমার লই যাও, লই যাও, লই যাও, লই যাও, লই যাও। না না গো ভাই, কি তৈছে এমনি ধরাইতেছেন কিরে? পাগলা কুত্তা কামড় দিল নাকি তা? আরে না ভাই, আমি আসছি অনাথ আশ্রম থেকে দান তুলতে। ওনার কাছে দান ছিলাম, উনি বলে কি ওনার নিজেকে দান করে দিছে। আরে ভাই, আর মানুষ খুঁজে পাইলেন না। এই বেড়া যে কিপটা আর চাইরানো দান করতো না। এই চেন ফাও সময় নষ্ট না কইরা অন্য জায়গায় যা ভিক্ষা করি। কি বললেন? অন্য জায়গায় যা দান করি। এই আধগান ডিম এদুর ওনার এদুর মোর খোকার আর এদুর মোর খোকা ওগো নিতে আসো সত্তরি ভাত খাইতে আহো। এই ও কি আব্বা আজগো ডিম ডেলি ডেলি আর ডিম খাইতে ভালো লাগে না। হ্যাঁ আবার অর্ধেক ডিম তিনজনে ভাগ করে খাই। তুই কি খাবি? ওই বলছিলাম যদি একদিন ডিমের মা বাপের লই যেতেন খাইতাম। দেশে এই খরচের কথা কইয়া আমার মাথাটা দেশে গরম করিয়া দেই একটা গিট্টু লাগাইয়া। ওই ওই মা বাপরে তো আনাই যায়, কিন্তু তুই এই মা বাপরে কিভাবে খাবি? এই ডিম তো এতি মা বাপ কেউ বাচ্চা নাই। তো বুঝলাম ডিমের মা বাপ কেউ বাঁচিয়ে নাই, তো ডিমের মামা মামি চাচা চাচি খালা খালু এরা তো কেউ বাঁচিয়ে আছে। এগো একজনের লইয়ান খাই। ওয়া দেখ মনে তুই খাতো। হ্যাঁ তুই কারে কি কও? তোর বাহিরে ইয়া জীবন আনবে না। তুই ইয়া কইছ না তো তোর বাহিরে হল মুই তোরে কা গল্প নাই। তোর বাহে মরে জোয়ান কালে একবার লইয়া গেছিলে ঘরতে ঢাকা। এই ঢাকায় করতে লইয়া যায় একটা বড় হোটেলের সামনে লইয়া যাইতেছিলে। এই বড় বড় মাছ মাংস আছে রে। তো মুই কইছি মোরে একটু মাছ মাংস খাওয়াও। মোরে হেয়া খাওয়াইলে না, মোরে খালি ঘোরাইলে ঘোরাইতে ঘোরাইতে বাড়ি আসার সময় ছোট আমরা খাওয়াইছে। এই পরে মোরে বাড়ি আনছে। এই এই যে তুমি পোলার সামনে একটা টায়ারটা পাঞ্চার করে দিলা, এই যে তোমার সেদিন আমি কেন খাওয়াই? তোমার যদি সেদিন আমি খাইতাম, তুমি যদি গাড়ি গনে আসার সময় ওয়াক করে বমি করে দিতা, সেই বমির সাথে তো মাছ মাংস বাইরে যেত, তাহলে এত হইতো কি ওই মাছ মাংস টাহাটাই ওর জলে যাইতে। হয় হয় আব্বা বুঝি, এই কথা এখন বাদ দেন। এখন আমার বই কিনতে টাকা লাগবে। কত? 10 টাকা লাগবে। হ্যাঁ 10 টাকা? তোর ওই বই কিনে পড়া লাগবে না। হ্যাঁ পোলারে বই না কিনা দিলে পোলা পারবে কি? আরে পড়বে তো, তুমি একটা কাম করো, ওই যে ট্রাঙ্কের ওই জায়গায় একটা পুরাতন খাতা আছে, ওটা লই যাও, আমি সুন্দর করে এবিসিডি একবার জেড পর্যন্ত লিখে দিতেছি, ওটা দেখতে দেখতে পড়বে। এই তুমি কি কও? খাতায় তুমি লিখে দিবা, এই দেখে খোকা কেমনে পড়বে? ও মোর আব্বা, আমরা যেই কালে স্কুলে গেছি মাস্টারেরা মুখ দিয়ে বলছে, আমরা কান দিয়ে শুনলেই শিখে ফেলাইছি। এই বই খাতার কোনো বেরই আসলে না।